সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি জেনারেল সিসি যেই 4 পেপারটার সাজেশনস দিয়ে দেবো উইথ অ্যান্সার্স। মানে আমি তোমাদের যে কোশ্চেন্সগুলো ভিডিওর মাধ্যমে বলবো সমস্ত অ্যান্সার্স তুমি পেয়ে যাবে। অ্যান্ড শুধু এই পেপারটাই নয়, ফিলোসফি নয়, আমি সোশিওলজি, হিস্ট্রি, এডুকেশন সমস্ত পেপারসের নোটস ফ্রিতে দিয়ে দিয়েছি। সো তোমরা যদি ফ্রি নোটস পিডিএফ পেতে চাও উইথ অ্যান্সার্স, তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপের লিঙ্ক পিন করা আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। একটুখানি ওয়েট করবে। গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে তোমরা ওল্ড মেম্বারদেরকে বলবে যে একটু পিডিএফটা শেয়ার করে দিতে, দেখবে যে তোমাদেরকে গ্রুপ পিডিএফটা শেয়ার করে দিচ্ছে। অ্যান্ড তোমরা যদি এই সমস্ত নোটস যদি মানে ইউটিউব থেকে কিনতে যাও, তাহলে দেখবে তোমার কাছ থেকে 100-150 টাকা চার্জ করা হচ্ছে। অ্যান্ড ওই সমস্ত ইউটিউবার অ্যাকচুয়ালি বিজনেস করতে এসছে। যেমন তোমরা পিবি স্টাডি ক্লাস ইউটিউব চ্যানেল বলে একটা চ্যানেল আছে, ওখানটায় তোমরা যাবে, এই সমস্ত পিডিএফ এই কটা অ্যান্সার্সের জন্য তোমাদের কাছ থেকে 100 টাকা মতো চার্জ নেবে। সো তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারেও কিন্তু অ্যান্সার্স এইভাবে পেতে পারো, বাট তার জন্য একটুখানি সাপোর্ট করতে হবে। একটু ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড নোটস পিডিএফটা কিন্তু অনলি সাবস্ক্রাইবার্সদের জন্য। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করতে চাইছো না, তোমরা ভিডিওর মাধ্যমে অ্যান্সার্সগুলো দেখে নিতে পারো। জাস্ট ভিডিও কোয়ালিটি একটুখানি বেশি করে রেকর্ড করা, তো তোমরা 720 করবে, দেন ভিডিও কোয়ালিটি, দেন তারপরে দেখবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখতে পাবে। প্রথমে আমরা 15 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেবো। আমি যে কোশ্চেন্সগুলো রেখেছি, তুমি যদি এর বাইরেও কোনো কোশ্চেন্স পড়তে চাও, গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে টেক্সট করে আমাকে বলতে পারো যে দাদা এই কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো লাগবে, আমি সেটারও কিন্তু অ্যান্সার্স দিয়ে দেবো। প্রথমে দেখো প্রশ্ন ফিলোসফির, সংবিধানের ধর্মগুলো কী কী সংক্ষেপে আলোচনা করো। বিশুদ্ধ সংবিধান বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। নেক্সট, স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। স্মৃতি প্রসঙ্গে অনুষ্ঠানের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ আলোচনা করো। এই প্রসঙ্গে বিস্মৃতির কোনো উপকারিতা আছে কিনা তা ব্যাখ্যা করো। নেক্সট, মনের নিজ্ঞান বা অচেতন স্তরের অস্তিত্বের সম্পর্কে যুক্তি দাও। অবচেতন ও নিজ্ঞানের স্তরের পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে কি শিখন সম্পর্কে প্যাভেলভ এই তথ্য লেখো, এই তথ্যের গুরুত্ব বা শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। নেক্সট, বুদ্ধি সংজ্ঞা, বুদ্ধি সম্পর্কে পিনোসিমোর অভিক্ষাটি আলোচনা করো। এবার আমরা 5 মার্কসের কোশ্চেন্স দেখবো। থর্নডাইকের শিক্ষান সংক্রান্ত মূলক 3টি সূত্র আলোচনা করো। নেক্সট, ভ্রম প্রত্যক্ষ এবং অমূল প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বিস্তৃত যে কোনো 2টি মূল কারণ আলোচনা করো। নেক্সট, সংবিধানের প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, স্বাভাবিক এবং সাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি অবচেতন স্তরের স্বরূপ আলোচনা করো। নেক্সট, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য আলোচনা করো। নেক্সট, প্রত্যক্ষের বিভিন্ন স্বরূপগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি মন ও চেতনা কি সমব্যাপক আলোচনা করো। সো এই ছিল মোটামুটি তোমাদের সাজেশনস। তো এর বাইরেও যদি তুমি কোনো কোশ্চেন্স পড়তে চাও, তাহলে আমাকে হচ্ছে কি যে ওই গ্রুপটায় জয়েন হয়ে যাওয়ার পরে টেক্সট করে আমাকে কোশ্চেন্সগুলো দিতে পারো, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো। এবার হচ্ছে কি তোমরা অ্যান্সার্সগুলো দেখে নাও। যারা সাবস্ক্রাইব করতে চাইছো না বা যারা গ্রুপে জয়েন হতে চাইছো না, এখান থেকে অ্যান্সার্সগুলো নর্মালি করে যাও। অ্যান্ড আরেকটা জিনিস, যারা অ্যাকচুয়ালি গ্রুপ থেকে লেফট হবে, মানে ধরো এই যে নোটস নেওয়ার পরে অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে আর গ্রুপে থেকে কি হবে, ঠিক আছে, দেন লেফট হলে ফিফথ সেমিস্টারে কিন্তু যারা লেফট হবে তাদের কাছ থেকে আমি নোটসের জন্য টাকা নেব। অ্যাকচুয়ালি তুমি যদি গ্রুপে থাকো ফিফথ সেমিস্টার অবধি, তাহলে তোমার আর কোনো টাকা লাগবে না। ফিফথ সেমিস্টারে মানে যারা থাকবে গ্রুপে তারাই শুধু অনলাইন নোটস পাবে, বাদ বাকির অ্যাকচুয়ালি তাদেরকে পে করতে হবে। বাট আমি পিবি স্টাডি ক্লাসের মধ্যে 100 টাকা নেবো না, আমি হয়তো আরও কম নেবো অ্যাকচুয়ালি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিটি কেমন, মানে আমি ওই পিবি স্টাডি ক্লাসের মতো কোনো একটা বই থেকে হুবাহু তুলে দিয়ে বা গুগল থেকে টুকে দিয়ে ওরকমভাবে করিনি তোমাদের ফোর্থ সেমিস্টারের পেপারসটার বেসিক্যালি। সো তোমরা কিন্তু একদম খুব সুন্দর নোটস পাবে, দেখলেই বুঝতে পারবে। প্রথমে দেখো সংবেদনের ধর্মগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। বিশুদ্ধ সংবেদন কী সম্ভব ব্যাখ্যা করো। খুব সুন্দরভাবে এখানটা অ্যান্সার্স প্রিপেয়ার করা আছে যতটুকু লাগবে তোমাদের। স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদান সংক্ষেপে আলোচনা করো। স্মৃতির সম্পর্কে অনুসরণের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো স্মৃতি কাকে বলে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া রয়েছে, উপাদানের দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে কন্ডিশনের নিয়মগুলি এখানটা পরপর দেওয়া রয়েছে, একদম পুরো পয়েন্ট করে দেওয়া রয়েছে। যতটুকু কোশ্চেন্সের মধ্যে চেয়ে সমস্ত কিছু পয়েন্ট করে দেওয়া রয়েছে। অ্যান্সার্সটা লিখলে তুমি খুব ভালো মার্কস পাবে, ম্যাক্সিমাম মার্কস পাবে কোনো একটা প্রশ্নের জন্য। নেক্সট, বিস্তৃতি কাকে বলে, বিস্তৃতির কারণগুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে কি প্রসঙ্গে বিস্তৃতির কোনো উপকারিতা আছে কিনা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমার মনের বিজ্ঞান বা অবচেতন স্তরের অস্তিত্ব সম্পর্কে যুক্তি দাও। অবচেতন ও নিজ জ্ঞানের স্তরের পার্থক্য লেখো। দেখো এখানটায় তারপরে পার্থক্যের জন্য আলাদা একটা পয়েন্টস রয়েছে এবং সেটা পার্থক্য বেসিসে কেমনভাবে রয়েছে সুন্দরভাবে করা রয়েছে। শিখন সংক্রান্ত প্যাভেলের তত্ত্বটা লেখো, তথ্যের গুরুত্ব ও শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। প্রথম তত্ত্বটা দেওয়া রয়েছে, এবার দেখো গুরুত্বটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে পয়েন্টিং করে যতটা তোমাদের লাগবে কোশ্চেন্সের যতটুকু চেয়েছে ততটুকুই কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার্স করা রয়েছে। বুদ্ধি সংজ্ঞা দাও, বুদ্ধি সম্পর্কে বিনোসিমোর অভিক্ষাটি আলোচনা করো। সো সমস্ত কোশ্চেন্স তোমরা এখানটা অ্যান্সার্স পেয়ে যাবে, 5 মার্কসের কোশ্চেন্সের অ্যান্সার্স এগুলো। সো যারা পিডিএফটা নিতে চাইছো, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে। একটুখানি ওয়েট করবে, গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে ওল্ড মেম্বারদেরকে বলুন একটু গ্রুপটা পিডিএফগুলো শেয়ার করে দাও, আদারওয়াইজ আমি তোমাদের নিজে পিডিএফটা শেয়ার করে দেবো কিছুক্ষণের পর, ঠিক আছে। সো থ্যাংক ইউ।